বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে চলেছি পরম করুণাময় আল্লাহর নামের উপরে, তার সাথে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে। দুনিয়ার যে যেখানে সাহিত্য আছে, ওলি আল্লাহ গাউস কুতুব, আমি আমার দাদা গুরু শেখ জ্ঞানের প্রতি ব্রজবলিদনকে স্মরণ করে, দয়াল বাবা কাতিচাঁদকে স্মরণ করে, আমি আমার জন্মদাতা পিতা এবং গানের গুরু এচাহাক ধনের প্রতি ভক্তি শ্রদ্ধাঞ্জলি রেখে, আমি আমার মা জননীর পবিত্র চরণ মোবারকে ভক্তি শ্রদ্ধাঞ্জলি রেখে আজকে উপস্থিত হয়েছি আমি রজ্জব দোয়ান এবং আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা লিপি সরকার। আজকের পালা দেওর এবং ভাবি। তো আজকে আমার ভাবির পালা নিয়ে লিপি সরকার গান পরিবেশন করবে এবং আমি দেওর। আপনারা আমাদের উভয়ের জন্য দোয়া রাখবেন। আমি আমার গান পরিবেশন করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুহু। এমন সুন্দর ভাবি আমার ভাইয়ে বিয়া করছে, মনটা পাগল বানাইছে, আমার মনটা পাগল বানাইছে। এমন সুন্দর ভাবি আমার ভাইয়ে বিয়া করছে, মনটা পাগল বানাইছে, আমার মনটা পাগল বানাইছে। সুন্দর ভাবি আমার ভাইয়ে বিয়া করছে, মনটা পাগল মনটা পাগল। বিয়া কইরা ঘরে থুইয়া কইরা আয়ে বিদেশেতে যাই চলিয়া, আমায় শুধু তাই বলিয়া, শুধু তাই বলিয়া, আমায় শুধু তাই বলিয়া থাকিস ভাবির কাছে, মনটা পাগল বানাইছে, আমার প্রাণটা পাগল বানাইছে। এমন সুন্দর ভাবি আমার বিয়া করছে, মনটা পাগল মনটা পাগল বানাইছে। একদিন আমায় একলা পাইয়া ভাবি ভাইয়ের কথা মনে করিয়া, একদিন আমায় একলা পাইয়া ভাবি ভাইয়ের কথা মনে করিয়া, ঘরে আমায় বুকে জড়াইয়া, বুকে জড়াইয়া, ধৈরাই আমায় বুকে জড়াইয়া, কি জানি কি হইছে, মনটা পাগল বানাইছে, আমার দিলটা পাগল বানাইছে। এমন সুন্দর ভাবি আমার ভাইয়ে বিয়া করছে, মনটা পাগল মনটা পাগল বানাইছে। পোলা পাই না স্বভাব ভাবি, পোলা পাই না স্বভাব ভাবি, হইতে যাই ঘরের বাহির, পোলা পাই না ও সে হইতে যাই ঘরের বাহির, গোপন কথা করে জাহির, গোপন কথা করে জাহির, গোপন কথা করে জাহির, রজ্জবেরই কাছে, মনটা পাগল বানাইছে, আমার মনটা পাগল বানাইছে। এমন সুন্দর ভাবি আমার ভাইয়ে বিয়া করছে, মনটা পাগল বানাইছে। নীরবতা পালন করেন, পায়ে ধরে জানাই, পাল্লা দিল দেওর ভাবি কিছু বলতে চাই,
ভাবি আমার ভাইয়ে তারে বিয়া কইরাই আনলো। বিয়া করতে যখন ভাবিদের বাড়িতে গেল, সঙ্গে আমি ছিলাম কিন্তু আপনার নেন শুনিয়া। সঙ্গে সঙ্গে গেলাম যখন আমি ভাবির ঘরে ঢুকিয়া, টুকটুকি লাল বউয়ের মতো রইয়াছে সাজিয়া। চোখ দিয়া পানি পড়ে কান্দে মিটাইয়া। আমার ভাইয়ের সাথে যখন ভাবিদের বাড়িতে গেলাম, নতুন বিয়ে করব, প্রথমে বোন তার ঘরে ৫-৬টা, ভাই হলো একটা। এরপরে আমরা গেলাম পোলাপান আগে দেখতে, ভাইকে নিয়ে গেলাম। তো দেখার পরে আনছে একজন, এটা কিন্তু আসলে এই যে তাদের বোনের মধ্যে কিন্তু এই হলো দ্বিতীয়, পয়লাটা এইটা না, পয়লাটা আনছে, এটা আমাদের পছন্দ নাই, কিন্তু এইটা ওই বাইরে দিয়া দেখি কি পেয়ারা গাছে উঠটা পেয়ারা বাইরা বাইরা খাইতেছে। এটা দেখছিল আমি, দেখ আমি আমার আবার একজন বন্ধু লোক আছে, আমি কই এই ভাইয়ের লেগে এইটাই জুই তৈব ভালো, দেখ এটা ডগডাক আছে, এইটা ডগডাক হইলে এটা আমার ভাবির মতো মোটামুটি পাওয়া যায়। কারণ যেই সাজ ভাবি সাজছে, এই সাজ দেখলে কোন ভাইয়ে না পছন্দ না করে পারে। হ্যাঁ, এই সাজের পরে আমরা সবাই জোর আপত্তি জানাইলাম, না ভাই আমরা এই মেয়েকে নিব না, আমরা ওই মেয়েটাকে নিব। ওনার বাবা বলতেছে ভাই ওইটা তো আমার মাইয়া না, ওইটা কেডা? ওইটা ওই বাড়ির মাসে ওর বিয়া হয়ে গেছে। খোঁজ লইলাম, বাড়ির কাছে যে জায়গায় বিয়া দিচ্ছে শুনলাম, ওই জায়গায় গেছি, গিয়া কয় না ভাই এরকম নামে মেয়ে লোক তো আমরা কি হই আনি নাই। জোর করে বললাম এই বিয়া তুমি মিছা কথা কইছো। পরিশেষে সত্য কথা বলছে, বড় মেয়ে বিয়ে দিতে পারলো না, মেজ মেয়েটা আমরা নিয়ে আনলাম, বড় সোহাগ করে আদর করে বিয়ে করে যখন ঘরে রাইখা দিলাম, ভাইয়ে বলে এইবার বিদেশ যাইতে হয়, 3 মাসের জন্য ছুটি নিয়ে আসছি, এখন ছুটি শেষ, চইলা যাইতে হবে বিদেশ। রজ্জব এদিকে আয়। ডাক দিল, ভাবির কাছে নিয়ে বলল সব সময় ভাবির কাছে কাছে থাকবি, দূরে যাবি না, কিছু লাগলে তুই তাহা পূরণ করবি, খবরদার দূরে যাইস না। কিন্তু ভাবিও আমাকে বইলা দিল, ভাই কখন কি লাগে এটা তুমি বুঝো বেশি, যা যা লাগে আমাকে কানায় কানায় পরিপূর্ণ করিয়া তুমিই দিতে পারবা। এই জন্য ওই যে লাস্টের সন্ধে বলে গেলাম পোলা পাইনা স্বভাব ভাবির, ওই যে বিয়া হইছে তা সে যে স্বামীর বাড়িতে গেছে এই কথা তার স্মরণ নাই। সকাল হইছে পরেই মার্বেল আছে না যে গুল্লি কাছের, এডি কতগুলি লয়ে আমারে পিছন দিয়ে খোঁচা মাইরা রাইতে সকালবেলা, এই উঠো কিসে, আর উঠো, একের হাত দিয়া টান দিয়া ধইরা লয়ে একের মাঠে গেছে খেলতে, তুমি গুল্লি মারবা আমি এইটারে টো সই করুম। এতেই বুঝলাম যে ভাবি আমার এখনো তার ভিতরে এই যে বিয়ে হয়েছে এই স্বভাব তার ভিতরে এখনো ঢোকে নাই, পোলাপানের মতো একটা স্বভাব যেন তার ভিতরে লুকায় আছে। ভাবির কাছে প্রশ্ন করব না, যেহেতু দেওর ভাবি গেছে পাল্লা দিয়া, কিছু পেছনান রাখলে আবার পাল্লা তো জোটে না। আচ্ছা ভাবি, আপনার কাছে আমার একটা পেজ থাকবে, আপনি ভাবি, এই যে ভাবি শব্দটা, এই ভাবি শব্দটার আসলে মূলত বিশ্লেষণ করলে কি হয়? আপনি যে ভাবি, এই ভাবি শব্দটার মূলত বিশ্লেষণ করলে আপনার স্থানটা কোথায়, এটার অর্থটা কি আসে? এই ছোট্ট করে একটি কথাই রইল, আশা রাখি তার সুন্দর মীমাংসা করবেন আমার টুকটুকি লাল ভাবি। একদিন আমায় একলা পাইয়া ভাবি ভাইয়ের কথা মনে করিয়া, একদিন আমায় লিপি ভাইয়ের কথা মনে করিয়া, রজ্জবকে বুকে জড়াইয়া
কি হইছে মনটা পাগল বানাইছে আমার দিলটা পাগল বানাইছে এমন সুন্দর ভাবি আমার ভাইয়ে বিয়া করছে মনটা পাগল বানাইছে আমার দিলটা পাগল বানাইছে আমার দিলটা পাগল বানাইছে আমার কইলরা ঠান্ডা কইরাছে এক মিনিট ওই সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা এখানে যাহারা উপস্থিত আছেন সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা দুজন শিল্পী, বাংলাদেশের সুনামধন্য শিল্পী রজ্জব আলী দেওয়ান সাহেব এবং আমি লিপি সরকার, দুটি পালা নিয়ে। যে পালা হলো দেওর এবং ভাবি। আশা করি এই পালাটি যদি আপনাদের মনে ভালো লাগে তাহলে মনে করব আমাদের জীবন ধন্য গান গেয়ে। আজকে একটি দেবর পাইছি খুব মনের মতো, সারা জীবনে যা না পেয়েছি সাধনা করেও তা পাওয়া যায় না। আজকের দেবরটা খুব সুন্দর, বান্দিরে দেবর। তবে দেবরের যে কথাবার্তা, ভাই নাকি বিয়ে করে বিদেশ চলে যায়, ভাই বলে যায় ছোট ভাই রে আমি তো চলে গেলাম, তোর ভাবি রে তুই দেখে শুনে রাখিস। কি এর বলে বিরিং খেলতে মাঠে চলে যায়, গুল্লি খেলতে, পোলা পাইনা স্বভাব, আসলে তা না। আবার নাকি আরো কিছু লেগে বলে ডাকে না, কি ভাই বলছে না ভাই সবকিছুই নিজের ভিতরে, সবকিছু নিজের ভিতরে। তুমি একজনকে যেই চোখে দেখবা তোমার চোখে ওই রকমই লাগবে। তুমি যদি ভাবিকে ভাবির চোখে দেখো সেই ভাবির মতোই লাগবে। আর যদি বলো না ভাবি হয়েছে মায়ের সমতুল্য, তাহলে তুমি সেই মায়ের রূপে মায়ের মতোই ভাবিকে শ্রদ্ধা ভক্তি করবা। আর যদি অন্যরকম করো তাহলে তো আমার এখানে কিছু কথা আছে, কি ভাই আছে না? একটি প্রশ্ন করেছেন ভাবি, এই ভাবির অর্থ কি? তাই ভাবির অর্থ কি এখানে বলতে গেলে অনেক কথা আছে, যেমন ভাবি, ভাবি এটা যোগ করলে হয়ে যায় কি ভাবি। তাই দেখা যায় একটা সাধু, সাধু বৈষ্ণব গুরু এবং যারা বড় বড় কবি, তারা দেখা যায় বসে 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 ভাবে, ভাবতে ভাবতে একটা কবিতা লিখে, একটা গান লিখে, অনেক কিছু তারা সৃষ্টি করে সেই ভাবতে ভাবতে। তুমি যদি ওই রকম আমাকে দেখো তাহলে ওই রকম যদি ভাবো তাহলে আমি ওই রকম ভাবি। আর যদি বলো না অন্যরকম তাহলে আমি ওই রকম দেখার জন্য চেষ্টা করব। তুমি যতই আমার কাছে আসতে চাও না কেন আমি এটারে যেমনে পারি আর কি ধাক্কা দিয়েও কিল দিয়েও যেইভাবেই সেইভাবেই কনিগুতা দিয়ে খালি সরাই রাখুম, ওই কুকুরের মতো খালি থুতার ভিতরে দিয়ে দিয়ে সাইজ করে রাখি, আর কিছু বলবো না। তাই আমার একটা গান শোনো। তুমি আমার রসিক দেওরা নায়কের মতো চেহারা, তুমি আমার রসিক দেওরা নায়কের মতো চেহারা, নাইরা কইরা ছাইরা দিলে লাগবে কি সুন্দর, লেঙ্গুর সারা দেখায় যেন চিড়াখানার বান্দর, লেঙ্গুর সারা দেখায় যেন চিড়াখানার বান্দর। তুমি আমার রসিক দেওরা নায়কের মতো চেহারা, তুমি আমার রসিক দেওরা নায়কের মতো চেহারা, নাইরা কইরা ছাইরা দিলে লাগবে কি সুন্দর, লেঙ্গুর ছাড়া দেখায় যেন চিড়াখানার বান্দর। ও ভাই লেঙ্গুর ছাড়া দেখায় যেন চিড়াখানার বান্দর।
খানার বান্দর গায়ের উপর ঢুইলা পরে আমার গালে সিমটি মারে গায়ের উপর ঢুইলা পরে আমার গালে সিমটি মারে সুযোগ পাইলে ঠাট্টা করে সুযোগ পাইলে ঠাট্টা করে এমনই তেন্দর লেঙ্গুর সারা দেখাই যেন চিড়াখানার বান্দর ও ভাই লেঙ্গুর সারা দেখাই যেন চিড়াখানার বান্দর তুমি আমার রসিক দেওরা নায়কের মতো চেহারা তুমি আমার রসিক দেওরা নায়কের মতো চেহারা নাইরা কইরা সাইরা দিলে লাগবে কি সুন্দর লেঙ্গুর ছাড়া দেখায় যেন চিড়াখানার বান্দর 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 তোমার ভাইয়ে শুনলে কথা একবারিতে ভাঙবে মাথা তোমার ভাইয়ে শুনলে কথা একবারিতে ভাঙবে মাথা খাইলে কিছু শক্ত গুতা খাইলে কিছু লাত্তি গুতা হুশ হবে তারপর লেঙ্গুর ছাড়া দেখায় যেন চিড়াখানার বান্দর লেঙ্গুর ছাড়া দেখায় যেন চিড়াখানার বান্দর তুমি আমার রসিক দেওরা নায়কের মতো চেহারা তুমি আমার রসিক দেওরা নায়কের মতো চেহারা নাইরা কইরা সাইরা দিলে লাগবে কি সুন্দর লেঙ্গুর ছাড়া দেখায় যেন চিড়াখানার বান্দর 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 বান্দ্রামি সাইরা দিয়া ভালো হবিয়া করিয়া বান্দ্রামি সাইরা দিয়া ভালো হবিয়া করিয়া মনির বলে সিদ্দিক মিয়া মনির বলে সিদ্দিক মিয়া দাও ঘটকে খবর বাংলা কইরা সাইরা দিলে লাগবে কি সুন্দর লেঙ্গুর সারা দেখায় যেন চিড়াখানার বান্দর তুমি আমার রসিক দেওরা নায়কের মতো চেহারা তুমি আমার রসিক দেওরা নায়কের মতো চেহারা নাইরা কইরা সাইরা দিলে লাগবে কি সুন্দর লেঙ্গুর সারা দেখায় যেন চিড়াখানার বান্দর লেঙ্গুর ছাড়া দেখায় যেন চিড়াখানার বান্দর লেঙ্গুর ছাড়া দেখায় যেন চিড়াখানার বান্দর লেঙ্গুর ছাড়া দেখায় যেন চিড়াখানার বান্দর দেওরটা দেখছেন নাকি স্বভাব গায়ের উপরে ঢুইলা পরে আবার যদি সুযোগ পায় সিমডিও মারি স্বভাবটা দেখছেন দেওরের কত সুন্দর তাই তোমার ভাইয়ে শুনলে কথা একবারিতে ভাঙবে মাথা খাইলে কিছু শক্ত গুতা হুশ হবে তারপর শক্ত গুতা না খাইলে হুশ হবে না তাই দেবর বলতেছি এই বান্দ্রামি সাইরা দিয়া ভালো হও বিয়া করিয়া আর আমি বলবো আমার মনির ভাই এবং সিদ্দিক ভাইকে মনির ভাই বলবেন সিদ্দিক ভাইকে ঘটককে খবর দিয়া তাড়াতাড়ি এটারে বিয়ে করান বিয়ে না করাইলে অসুবিধা হইতে পারে বিয়ে না করাইলে এমন অসুবিধা হইব হয়তো কোনো অসুখ বিসুখ হয়ে যাইতে পারে তারপরে কাপড় চোপড় কিন্তু নষ্ট করে ফেলতে পারে এই অবস্থাও হইতে পারে তাই দেবর আজকে এত সুন্দর দেবর পেয়েছি আমি আমার দেবরের কাছে আমি জানতে চাই দেবর আমি তো তোমার ভাবি আমি জানতে চাই তুমি যে ভাবির দিকে তাকাও ভাবিকে কি হিসাবে জানো এবং ভাবিকে কোন দৃষ্টিতে দেখো এটা কি ভালো দৃষ্টিতে দেখো নাকি অন্য কোন দৃষ্টিতে ভাবিকে দেখো তাই আমার এখানে একটু প্যাচ রইলো তুমি শুধু বলবা ভাবিকে কোন দৃষ্টিতে তুমি তোমার চোখে ভাবিকে দেখো এই ছোট করে একটি কথাই রইলো আর বেশি কিছু বলবো না তোমার ভাইয়ে শুনলে হে কথা একবারিতে ভাঙবে মাথা তোমার ভাইয়ে শুনলে হে কথা একবারিতে ভাঙবে মাথা খাইলে কিছু শক্ত গুতা
খাইলে কিছু শক্ত গুতা হুশ হবে তারপর ল্যাংড়া কইরা ছাইরা দিলে দেখবে কি সুন্দর নাইরা কইরা ছাইরা দিলে দেখবে কি সুন্দর তুমি আমার রসিক দেওরা নায়কের মতো চেহারা তুমি আমার রসিক দেওরা নায়কের মতো চেহারা নাইরা কইরা ছাইরা দিলে লাগবে কি সুন্দর লেঙ্গুর সারা দেখায় যেন চিড়াখানার বান্দর 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 লেঙ্গুর সারা দেখায় যেন চিড়াখানার এক বান্দর। ধন্যবাদ। আমার ভাবি এরা কথা বলছে খুব সুন্দর। আমি কত সুন্দর একটা গান গাইলাম। আমার ভাবি একটা গান গাইলো কে বলে চিড়াখানার বানর। আচ্ছা ভাই, আমার কোনো কথা নাই, আপনাদের কাছে বিচার। বানরের কাজ কি? চুল ছিঁড়া, তাই না? বানরের কাজ হইল চুল ছিঁড়া। বানর কারে দেখা যায় এইটা শ্রোতা মন্ডলীরা ভালো করে দেখতেছে আর বুঝতেছে। হ্যাঁ, অল্প বয়সে ভাবি আমার চুলগুলা গেছে বাইকা সামন্দা। ঠিক এই বয়সে যদি চুল ফাঁকা লাও, অথচ শ্বাস তো সেই জুয়ান সাজি। তো বানর টানর বইল না, তাইলে আবার কিন্তু ঘাড়ের উপরে চাই পাবো মু, তখন আবার নামাইতে অসুবিধা। তো একটা কথা বলছে, আরো একটি কথা বলেছে খুব সুন্দর, কুকুরের মতো ঠোকনা দিব আমাকে। হ্যাঁ, তোমার এটা দেওয়ার অভ্যাস আছে, এই জন্য দেওয়ার অভ্যাস আছে। এক বাড়িতে যখন যাইতাম মাঝে মধ্যে দেখতাম হ্যাঁ এই ঘর থেকে কুত্তার লগে ঘুমায় থাকতো। আমি কেউ ভাবি কো হ্যাঁ না, হ্যাঁ না ছিল এ ভাষার করে দেয় দাও, কারণ হ্যাঁ বইনারা তো জানে স্বভাবটা। কারণ হ্যাঁ একটা কুত্তার নাম রাখছে কি জনি। হ্যাঁ, এবার ডাক দেয় এবার হেমনি কুকুরের মতোই। কুকুরের সাথে মিলামিশা ওর স্বভাবে পরিণত হইয়া এখন তার মুখ দিয়ে বেরিয়েছে কুকুরের কথা। আচ্ছা, এবার আরো কিছু বলেছে কি, বিয়া কইরা তুমি ভালো হয়ে যাও। না, এটা তুমি সত্য কইলা না। কেন ঠিক কইলা না? ঘরে যদি জুয়ান ভাবি থাকে এর বিয়া করন লাগে না। কারণ দেওর রসের দেওর যখন নায়ক যখন বানাইছো, তাইলে দেওর যখন যা চাইবো অভাব তো তোমারই পূরণ করতে হইব। যাও তো ভাবি, কারণ মনের কষ্টটা তোর বাইরে কে বুঝতে পারে না, মার কাছে বুঝতে পারে না, বাবার কাছে বলতে পারে না, ভাইয়ের কাছে বলতে পারে না, বলে কার কাছে? ভাবির কাছে। অতএব আমি মনে করি বিয়া না কইরা যতদিন তোমারও যৌবন আছে আর ভাইও বিদেশ গেছে, তাইলে আর কিছু কইতাম না। তবে হ্যাঁ, তুমি একটা প্রশ্ন করেছো ভাবি আমার কাছে, কি যে কখন ভাবিকে কি রূপে দেখি। হ্যাঁ, তবে হ্যাঁ, এই যে সম্মানের কথা বলছো এটাও ঠিক আছে, তবে স্থান কাল পাত্র বিশেষে আমি জায়গা বিশেষে সেই রূপে দেখি। ভাবির জায়গায় ভাবি, আবার রসিক দেওরের সময় রসিক দেওর, আবার প্রেমিকার সময় প্রেমিক, খেলার নাগরের হিসাবে খেলার নাগর, আবার সময় বিশেষে যা যা প্রয়োজন তাই আমি সেই সময় সাজি। তোমাকে আবার ভাবি বলি, সম্মানও করি, আবার সময় ক্ষেত্রে ওই যে যখন বিরিং খেলতে যাই তখন তুমি ভাবি না, তখন তুমি আমার খেলার সাথী। অতএব তখন তুমি ভাবি থাকো না। এই প্রশ্ন ছিল আমার একটি গান, গানের পরে দেখা যাক কিছু বলা যায় কিনা। ভাবি জুয়ান জুয়ান ছেড়া দেখলে কুকিল কণ্ঠে গান শোনায়, জুয়ান জুয়ান ছেড়া দেখলে কুকিল কণ্ঠে গান শোনায়। ভাবি
ভাবিরে শয়তানের মতো দেখা যায়, হায় রে ভাবিরে শয়তানের মতো দেখা যায়। জোয়ান সারা দেখলে টুকির কণ্ঠে গান শোনায়, জোয়ান সারা দেখলে টুকির কণ্ঠে গান শোনায়, ভাবির শয়তানের মতো যেমন অসৎ ভাবির সঙ্গ ধরা, আকাজে কুকার্য করা, কোদাল দিয়া চলা ফারা, যেমন বদনা দিয়া তামা খায়, কোদাল দিয়া চলা ফারা, বদনা দিয়া তামা খায়, আরে কোদাল দিয়া চলা ফারা। তুমি বলো যদি বেশি কথা, আমি ভেঙে দিব তোর জাতের মাথা, বলো যদি বেশি কথা, ভেঙে দিব তোর জাতের মাথায়, অন্তরে পাইলে ব্যথা, তোরে পাইলে ব্যথা, আমার অন্তরে পাইলে ব্যথা, শান্তি নাই তোর কোন জায়গায়, ভাবিরে শয়তানের মতো দেখা যায়, হায় রে ভাবিরে ইবলিশের মতো দেখা যায়। জোয়ান সারা দেখলে টুকির কণ্ঠে গান শোনায়, জোয়ান সারা দেখলে টুকির কণ্ঠে গান শোনায়, ভাবির শয়তানের মতো আরে ভাবি আমার বড়ই চালাক, কথার মধ্যে আছে রে ফাঁক, ভাবি আমার বড়ই চালাক, কথায় তাহার আছে রে ফাঁক, মারে শুধু বড় বড় হাক, কথা কইলেই বুঝা যায়, মারে শুধু বড় বড় হাক, কথা কইলে মারে শুধু কইলে বুঝা যায়। ওরে তুমি আমার কথা ধরো, ও দেওরকে মান্য করো, তুমি আমার কথা ধরো, দেওরকে মান্য করো, আমারই সঙ্গ ধরো, আমারই সঙ্গ ধরো, আমারই সঙ্গ ধরো, পাইবা শান্তি শেষ বেলায়, ভাবিরে শয়তানের মতো দেখা যায়, হায় রে ভাবিরে ইবলিশের মতো দেখা যায়। জোয়ান সারা দেখলে টুকির কণ্ঠে গান শোনায়, জোয়ান সারা দেখলে টুকির কণ্ঠে গান শোনায়, ভাবির শয়তানের মতো দেখা যায়, হায় রে, ভাবির শয়তানের মতো দেখা যায়। আরে এত রূপ আল্লাহ দিয়াছে, বলি ভাবি তোমার কাছে, এত রূপ আল্লাহ দিয়াছে, বলি ভাবি তোমার কাছে, আবার কেন অন্যের কাছে রূপের চর্চা করতে হয়, আবার কেন অন্যের কাছে, রূপের চর্চা করতে হয়, আরে আবার কেন অন্যের কাছে। রূপের চর্চা করতে হয়। আল্লাহ আমার ভাবিরে যেই রূপ দিছে, আমি মনে করি এইটাই সবচেয়ে সৌন্দর্য। এই সৌন্দর্যটাকে আরেকটু পরিপূর্ণ সুন্দর করতে গেলেই আস্থা শয়তান ছাড়া আর কিছুই দেখা যায় না। কারণ আল্লাহ যেই সুন্দর করে, সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। 18,000 মাখলুকাতের মধ্যে, জিন ইনসানের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। আমরা এমনিই তো তোমার এই সৌন্দর্য দেখা পছন্দ করে আমি আমার বড় ভাইয়ের জন্য বিয়ে করে আনছি। এরপরে আবার এত সুন্দর বড় বড় লম্বা চুল ছিল, এগুলির কাইটটা কি শয়তানের মতো করছে দেখছেন, হ্যাঁ। আবার এই পার্লারে গিয়া কি সুন্দর চামড়া ছিল, টাইট চামড়া ছিল, অনেক ঢিলা হয়ে গেছে। ঘুমের তো উঠলে আমি ভয় পাই, ঘুমের তে উঠলে ভাবির চেহারা দেখলে আমি ভয় পাই, এটা কেডা, মেকআপ টেকআপ দিয়ে আবার একটু পরে টাইট টুট করে লাই। অতএব আমি মনে করি আবার এইগুলি ছাইরা আল্লাহর কাছে ইবাদত করে নামাজ রোজা করো, ভালো কাজ করো, দেওরকে মান্য করো, সঙ্গে রাখো, তাহলে তুমি সেই আবার জোয়ানিটা ফিরাও পাইতে পারো। আরে এত রূপ আল্লাহ দিয়াছে, এত রূপ আল্লাহ দিয়াছে, বলি ভাবি তোমার কাছে, আবার কেন অন্যের কাছে রূপের চর্চা করতে হয়, আবার কেন অন্যের কাছে রূপের চর্চা করতে হয়, আবার কেন অন্যের কাছে রূপের চর্চা করতে হয়। ভাবি তুমি গেছো বুড়া হইয়া, তোমায় কেউ করবে না বিয়া, তুমি গেছো বুড়া হইয়া, তুমি গেছো বুড়া হইয়া, এত মেকআপ লাগাইয়া রজ্জকে কি পাওয়া যায়, এত মেকআপ লাগাইয়া, এত মেকআপ
ভাবিরে শয়তানের মতো দেখা যায়, হায় রে ভাবিরে ইবলিশের মতো দেখা যায়। জুয়ান জুয়ান সারা দেখলে টুকিল কান্দে গান শোনায়, জুয়ান জুয়ান সারা দেখলে টুকিল কান্দে গান শোনায়। ভাবিরে শয়তানের মতো দেখা যায়, হায় রে ভাবিরে শয়তানের মতো দেখা যায়। নীরবতা পালন করেন পায়ে ধরে জানাই, এইবার আমি জিজ্ঞাসা করি জবাব যেন পাই। ও ভাবি, তোমার কাছে আমার একটু জানার বিষয়। আচ্ছা, তোমারে আমি স্থান কাল পাত্র এক এক সময় এক এক জিনিস ভাবে দেখি, এক এক দৃষ্টিতে, তবে মূলের ঘরে ভাবি যখন তোমাকে আমি সম্মান করি। আচ্ছা, তুমি আমাকে কোন দৃষ্টিতে দেখো? যদি বলো ভাইয়ের দৃষ্টি, তাহলে ভাইয়ের দৃষ্টি হলে দেওরের সাবজেক্টটা কেমন? এখানে তো দেওর ভাই বলা যাবে না, ভাই তবে সেটা সঙ্গের ভাই না, ভাই তো বহুত ভাই আছে, কিন্তু দেওরের সাবজেক্টটা কি, স্থানটা কোথায়? আমি তোমার কোন জায়গায় স্থান করে নিব, সে স্থানটা কোথায়, আমার সম্মানটা কোথায়, স্নেহটা কোথায়, আমাকে তুমি আসলে মূলের ঘরে কোন দৃষ্টিতে দেখো? এই ছোট্ট করে একটি প্রশ্ন, আশা রাখি তার সুন্দর মীমাংসা করবে। জুয়ান জুয়ান ছেড়া দেখলে কুকিলি কণ্ঠে গান শোনায়, জুয়ান জুয়ান সারা দেখলে টুকিল কান্দে গান ভাবি শোনায়। জুয়ান জুয়ান ছেড়া দেখলে জুয়ান 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 ছেড়া দেখলে কুকিলি কণ্ঠে গান শোনায়, ভাবিরে শয়তানের মতো দেখা যায়, হায় রে ভাবিরে শয়তানের মতো দেখা যায়, হায় রে ভাবিরে শয়তানের মতো দেখা যায়। বাহ, অতি চমৎকার। আমার দেওরার কথা কথা শুনলে ঘুরায় ভাবির মাথা, মানে আমার মাথা। এত সুন্দর সুন্দর কথা বললো, ভাবিরে নাকি বানরের মতো দেখতে দেখা যায় না, নাকি শয়তানের মতো দেখতে দেখা যায়। ইবলিশও কইছে, ভাইরে একটা মানুষ হয়ে একটা মানুষকে কখনো এই কথা বলতে নাই, ইবলিশ শয়তান বলতে নাই, কারণ আমার আল্লাহ পছন্দ করে না। না না না, আল্লাহ পছন্দ করে না এই ধরনের কথা। কয় ভাবির দেখেন মাথায় চুল পাইকে গেছে, লম্বা লম্বা চুল ছিল, খাটো করছে। আরে ভাই, কেন যে করেছি, তোমার জন্য করেছি, তোমার জন্য না। যা করছি সব তোমার ভাইয়ের লেগে করছি, এর ভিতরে ইঞ্চি আছে। তোমার ভাইয়ের জন্য করছি। কি বলবো, তোমার ভাইয়ের তো স্বভাব বালা না, চরিত্রের ডিস্টার্ব, আলুর দুস না চরিত্র ভালো না। এরকম টেডি টুডি মাইয়া দেখলে পিছে পিছে ঘুরে, তাই আমি নিজেই টেডি হয়ে গেছি গা। এই জন্য চুল খালি ভাবিরই পাকছে, ভাইয়েরও কি পাকে নাই, দেওয়ারও কি পাকে নাই। পাকছে হ্যাঁ? পাকছে। পাকছে দেখে তো বাইন্দা ধুইছো, আর পাকছে তো পাকছে, মাঝখানদার টাক হয়ে গেছে, সাদে মালও নেই। এই অল্প বয়সে এই অবস্থা হয়ে গেছে। শুধু চুল ভাবির একাই পাকে না, এই পৃথিবীতে যত মানুষ আছে নর এবং নারী সকলেরই চুল পাকে। কখন কের পেকে যায়, বায়ু সরা থাকলে বায়ুর জোরে চুল পেকে যায়, কি ভাই তাই না? যেমন আবার বলে, যখন মানুষের চুল পাকে তখন হয়, তখন আসে আল্লাহ পাকের তরফ থেকে মানুষের জন্য একটি চিঠি আসে। যখন চোখের জ্যোতি কমে যায়, মানুষের জন্য আরেকটা চিঠি আসে। যখন এই দন্তগুলা দাঁতগুলা সব পড়ে যায়, তখন আরেকটা চিঠি আসে। যখন মানুষের তিনটা চিঠি আসে, তখন এই মানুষ এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যায়। এখন তোমাকে নিজের খাইয়া দেওরারে কি এত বুঝাইতে ইচ্ছা করে বলেন তো ভাই? না না না, তুমি যেই দৃষ্টিতে নিবা, আমি আগেই বলেছি, যেই দৃষ্টিতে তুমি আমাকে নিবা আমি সেই দৃষ্টিতেই থাকবো। ভালো দৃষ্টিতে কথা বললে আমি ভালো, আর যদি
ওই ইবলিস শয়তান কও, তাহলে আমি ওই রকমই। এবার প্রশ্ন করেছিলাম, দেবর তুমি ভাবিকে কোন চোখে দেখো? আমাকেও সেই প্রশ্ন করেছে, আমি দেওরকে কোন চোখে দেখি? জবাবটা আগে দিয়ে লই, নাকি বলেন? আমি দেবরকে দেখি আমার ছোট ভাইয়ের মতো। বাহ বাহ। আমার ছোট ভাইকে আমি যেখানে বসে আছি, আমার দেবরকেও আমি ওইখানেই বসে আছি। আমি দেখি আমার ফলার মতো। আমার পিসি শুনছেন নাকি কয় পোলার মতো বলে দেখে। আমি সেই দৃষ্টিতেই তোমাকে দেখি, আমি অন্য কোনো খারাপ কোনো দৃষ্টিতে আমি দেবর তোমাকে দেখি না। আমার ভাইয়ের সমতুল্য, আমার ভাইয়ের দৃষ্টিতে তোমাকে আমি দেখি। এটা হলো অরিজিনাল কথা। যখন আমি তোমার ভাইয়ের বাড়িতে এবং তোমাদের বাড়িতে চলে যাই, যখন তোমার মা থাকে না, তখন তোমার মায়ের মতো হয়ে তোমাকে আদর স্নেহ করে ভালোবাসা দিয়ে আমি লালন পালন করে বড় করি। যেমন একটা মা একটা সন্তানকে যেইভাবে মানুষ করে, আমি তদ্রুপ ভাবে দেবরকে ওইভাবে মানুষ করে সন্তানের মতো। আমি তোমাকে সেই সন্তানের মতো দেখি। আমার বাচ্চা, আমার সন্তান যেখানে যে হৃদয় স্থানে বসিয়েছি, আমি দেবর তোমাকে সেই স্থানেই রেখেছি। তাই তোমার প্রশ্নের জবাব এখানে দিয়ে গেলাম। জানি না এই কথার পরে আবার কোন কথা বলে, বলতে পারি না। দেবর আমি তোমাকে বলবো, জানি, আমিও জানি, তুমিও জানো, সকলেই জানে, অনেক জায়গায় গানে গেলে বলা হয় কি এই আজকে দেবর ভাবি পাল্লা হবে। আসলে আমরা বলি না, দেবর ভাবি পাল্লা গাবো না। কেন গাবো না? আজে বাজে কথা এটাই আসি। তাই আমি মনে করি এই আজে বাজে কথা না বলে ভালো কিছু কথা বলো। এই দেবর ভাবি পাল্লাতে যে যাতে মা বা ভাই বোন একসাথে বসে এই ক্যাসেটটি দেখতে পারে এবং শুনতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে সেই দিকে ফলো করে গান এবং কথাগুলা বলার জন্য চেষ্টা করবা। আসলে আমার দেবরের উঠতি বয়স তো, কেবল মোজদারি গজাইতেছে, তাই শরীরের ভিতরে তো কারেন্ট আইতাছে, এই জন্য ভালো ঠেকে না, ওনার আটা আসে না, খালি ফালেই ওঠে। হ্যাঁ ওই রকমই আর কি। তাই দেবর আমি তো জানি তুমি কদ্দুর পানির মাছ, আমি সেইটাও জানি। আর তোমারও চিনি 32 টাকা কেজি চিনি, হেইটাও চিনি। একটা গান শোনো। চকি সারা দিয়া দেওরা গো তুমি কিবা করতে চাও, দেওরা কিবা করতে চাও। চকি সারা দিয়া দেওরা গো তুমি কিবা করতে চাও, তুমি কিবা করতে চাও। চকি সারা দিয়া দেওরা গো তুমি কিবা করতে চাও, দেওরা কিবা করতে চাও। যখন তখন যদি মাখন খাইতে হাত বাড়াও, নিশি রাইতে বাইরে যাইতে সামনে দাঁড়াও। যখন তখন যদি মাখন খাইতে হাত বাড়াও, নিশি রাইতে বাইরে যাইতে সামনে দাঁড়াও। কুনকুনাইয়া ভুনভুনাইয়া গো দেওরা বেসুরা গান গাও, রজব বেসুরা গান গাও। চকি সারা দিয়া দেওরা গো তুমি কিবা বলতে চাও, তুমি কিবা বলতে চাও। চকি সারা দিয়া দেওরা গো তুমি কিবা বলতে চাও, তুমি কিবা বলতে চাও। দামরা হইয়া গেছো তবু বৈশা বৈশা খাও, কামের কথা কইলে পরে পাছাটা খাজাও। দামরা
সময় থাকতে দেওরা তুমি ভালো হইয়া যাও, এইভাবে দিন যাবে না ঘুরা পাও পাও। সময় থাকতে দেওরা তুমি ভালো হইয়া যাও, এইভাবে দিন যাবে না ঘুরা পাও পাও। মনির বলে কাজ না পাইলে গো বৈশা দোতরা বাজাও, বৈশা দোতরা বাজাও। যদি সারা দিয়া দেওরা গো তুমি কিবা বলতে চাও দেওরা কিবা করতে চাও। যদি সারা দিয়া দেওরা গো তুমি কিবা বলতে চাও দেওরা কিবা করতে চাও। দেওরা রে কাজের কথা কইলে, কাজের কথা কইলে কি করব, মানে অলস তো কুইরা তো ফুটকি কাজ যায়। বৈশা বৈশা খাইতে খাইতে অলস হয়ে গেছে গা, পাছাটা ঘাত যায় কাজের কথা কইলে। আবার কি করে জানেননি, ভাবির সাথে ঠাট্টা করতে খুব মজা পায়, খুবই মজা পায়। যদি কয় দেওরা কাজে যাওন লাগবো না, আসো আমার সাথে, আমার সাথে একটু চলো, এই একটু মার্কেটে যাই, কিবা একটু সিনেমা দেখতে যাই। ওরে বাবা রে বাবা, দেখেন না মাথার ভিতরে নুমাল বানছে, নুমাল তো দূরের কথা, আর চুলে রেজে কি কাটিং করে। আমরা মহিলা মানুষ তা না একটু একটু করতে পারি, রাস্তাটা আটবার খালি চুলের বারে বারে। ওরে বাবা রে বাবা, রাহুল কাটিং দেয় নাকি? রাহুল কাটিং। মাঝে মধ্যে দেখি অনেক দেওরা গো সামন দিয়ে আমার মতো একটু পাইকা গেছে গা, কি ভাই তাই না? এই অবস্থা, তাই দেওরা ভালো হয়ে যাও। তুমি তো এভাবে বসে খাইতে খাইতে উলু বাদাই মেয়ে যাইতেছো গা, তো এভাবে গুইরা খায়ও না। তোমার যখন বেশি না ভাই 15 থেকে 16 বছর পার হইতে দেরি, আর ঘরের কোনায় ঘরে নিশিরাইতে বসে বসে খাট খাট বাইরা বাইরি করে, তখনই আমি উঠে আসি, এই রজব তোর কি হয়েছে? কই ভাবি আমার ভালো লাগে না, আমার ঘুম আসে না। তখনই তো আমি বুঝতে পারি তোমার যে কিরা লাগবো, তোমার কি দরকার। আর আমি গিয়া শ্বশুর শাশুড়ি কাছে বলি, আম্মা কিবা আব্বা, ওর তো বিয়ার বয়স হয়েছে, বিয়া করাইতে গো, বিয়া না করলে কাজ করতো না। বিয়া করাইলে দেখবে লেংটি কাছা দিয়ে, ওরে বাপরে বাপ কি দৌড় আর কামের স্পিড কত। রাইতে রে রাইত কয় না, দিনে রে দিন কয় না, কাজ করতে করতে। তাই দেওরা ভালো হয়ে যাও, ভালো হয়ে সুস্থ জ্ঞানে সুস্থ ব্রেনটে ভাবির কাছে সবকিছু বলো খুইলা, দেখবা ভাবি তোমাকে অটোমেটিক মেশিন তোমার ঘরে আইনা দিব। বান্দর বিয়া করাইবো। দরজা মানুষে আবার বান্দর, হ্যাঁ বান্দর। আমি নাকি কুকুরের গলা ধরা মেলামেশা করি, কি ভাই বলছে না মিলামিশা করি কুকুরের গলা ধরা? বলছে বলছে ভাই কি বলবো দেবর, তুমি জানো না পবিত্র কোরআনের ভিতরে বলেছে, কি বলেছে? এই কুকুরও বিনা হিসাবে বেহেশতে যাবে। তাই আমি যদি কুকুরের গলা ধরে শুই না, আরো কিছু করি না কেন, এই কুকুরই আমারে বেহেশতে নিয়ে যাবে, কুকুরের পিছে পিছে যাবো গা। লেঙ্গুরে ধরে আমি যাবো। তাই আমি আর তোমাকে কি বলবো দেওরা, ভাবির সাথে এই ধরনের কথাবার্তা বইলো না। তাই তোমার কাছে একটু কি অনুরোধ আমার, যখন তখন যদি মাখন খাইতে হাত বাড়াও, নিশিরাইতে বাইরে যাইতে সামনে দাঁড়াও। যখন তখন যদি মাখন খাইতে হাত বাড়াও, নিশিরাইতে বাইরে যাইতে সামনে দাঁড়াও। কোন কোনাইয়া গুনগুনাইয়া গো রজব বিলাগে রানী গাও, তুমি বিলা গান গাও। চোখি সারা দিয়া দেওরা গো কিবা করতে চাও কিবা করতে চাও। যদি সারা দিয়া দেওরা গো কিবা করতে চাও কিবা করতে চাও। হাই চোখি সারা দিয়া দেওরা গো, তুমি কিবা করতে চাও, তুমি কিবা করতে চাও। চোখি সারা দিয়া দেওরা গো, তুমি কিবা করতে চাও,
ধন্যবাদ। আমার ভাবি বৈশা বৈশা খাই, হ্যাঁ বৈশা বৈশা খাইতে খাইতে কাজ করতে বললে কি এর বলে পাছা খাল যাই। আমার ভাইয়ের চরিত্র খারাপ, এটার জন্য দায়ী তুমি। কেন? ঘরের নারী যদি নিজের স্বামীকে কন্ট্রোল না করতে পারে, এই আমি মনে করি এই চরিত্র খারাপটা হইল তোমার। কারণ তুমি যখন বললা যে ওই বক্কাডিং মেয়েদের দেখলে, রূপবান মেয়েদের দেখলে ওইদিকে ওইদিকে চোখ দেয়, নিশ্চয়ই তুমি আমার ভাই যখন তোমার লয়ে ঘুরতে বাইরায় তখন তুমি অন্য অন্য ছেলেদের দেখলে ওই যে আগের গানটা গেয়ে গেছি, জোয়ান জোয়ান ছাড়া দেখলে কুকিল কণ্ঠে গান শোনায়। হ্যাঁ, এই জন্য তুমিও অন্যদিকে নজর দাও, আমার ভাইও তো তোমাকে শায়েস্তা করার জন্য, ঠিক করার জন্য অন্য মেয়েদের প্রতি একটু ইশারা দেয়। তুমি যদি আমার ভাইকে ঠিক না করতে পারো, তুমি তো নারী নামের কলঙ্ক। একটা পুরুষকে আয়ত্ত করতে পারো না, এটা তুমি কিসের নারী? যাক, এবার আরো কথা বলছে, নিজের খাইয়া কত বুঝামু। আরে কয় কি রে, নিজের বলে খাইতেছে, আমার ভাইয়ের কামাই বইয়া বইয়া খাইয়া ফার্মের মুরগিটার মতো হয়ে গেছে গা। হ্যাঁ, আবার কইতাছে আমি বলে বসা বসা খাই, আমি আমার ভাইয়েরটা বইয়া বইয়া খাই, তোমার কি? তুমি বইয়া বইয়া খাইতে খাইতে কি আনছিলাম, একেবারে কাঠের মতো শুকাই না, আর দেন খাইতে খাইতে একবারে ফার্মের মুরগিটার মতো হয়ে গেছে গা। তবে একটা কথা খুব সুন্দর বলছে, কি বলেছে? আমি তোমাকে ভাইয়ের মতো দেখি, ছোট ভাইয়ের মতো। ছোট ভাইয়ের মতো দেখো, তাইলে আবার গান্ডা গাইলা চোখ ইশারা দেয়, রসের দাওরা কইলা কা তাইলে? হ্যাঁ ভাই এই কইতা তাইলে রসের দাওরাটা কইলা কি লেগা? রসের দাওরাই মানে এখানে একটু তার সাথে একটু ভাব আছে, লেনদেন আছে, গোপন ব্যাপার। তো তুমি যখন আমার সম্বন্ধে সবকিছুই জানো, আমি কতটুক পানির মাছ, আমারে মাইপ পালাইছো তুমি, খাটো আমার বাইরাই নিশিরাইতে, তুমিও আবার একলা একলা নিশিরাইতে আমার ঘরে যাও, তো তুমি যখন জানোই আমি কি চাই, তো এই জিনিসটা দিয়া লাইলেই তো ঠিক হয়ে যায়, তাইলেই তো সব সমাধান হয়ে যায়, এত ঝামেলা তোর থাকে না। নিশিরাই তো তুমিও যখন যাও, বিষয়টা আমার বুঝো যে আমি কি চাই, তাই সে যে কি চাই এটা দিয়া লাইলে তো বিষয়টা গেল গা, এটা তো তুমি বুঝো, আমার কথাটাই তো এই জায়গায়। এটা যে এতক্ষণে বুঝছো ভাবি, এই জন্য তোমাকে ধন্যবাদ। তবে আর একটা কথা বলছে, কই আমি তোমার মায়ের মতো। হ্যাঁ, সন্তানকে যেভাবে লালন পালন করে আমিও তোমাকে ওইভাবে লালন পালন কইরা গইরা বড় করছি। কি কইতাম, কথায় কথায় আসা যায়। তুমি যে আমাকে সন্তানের মতো মানুষ করছো, মায়ের দুগ্ধ খাইয়া তো আমি বড় হইছি, তাহলে মা আমাকে যখন ছোট রেখে মারা গেছে, আমার খাওয়াইছোটা কি? নিশ্চয়ই তুমি সন্তানের মায়ের কাজটা করছো। তাহলে ভাবির দুগ্ধ দেওরের জন্য হারাম না হালাল, এইখানে তোমার একটা পেশ। সন্তানের কাজ যখন করছো তুমি, তোমার মুখে স্বীকার পাইছো, ভাবির স্তন দেওরের জন্য, ভাইয়ের জন্য, আমার ভাইও বলছো ভাইয়ের জন্য কি হারাম না হালাল? বাস, এবার আমার একটা গান আসলো, দেখা যাক কিছু বলা যায় কিনা। ও তুই না জানিয়া না শুনিয়া, না জানিয়া না শুনিয়া মন্দ বলি কোন কথায়, আমার মতো রসের দেওর পাওয়া যায় বলি তোমায়, আমার মতো রসের দেওর পাওয়া যায়। না জানিয়া না দেখিয়া, না জানিয়া না শুনিয়া, মন্দ বলি মন্দ নয়, আমার মতো রসের দেওর পাওয়া যায় বলি তোমায়, আমার মতো রসের দেওর পাওয়া যায়। আমি হাটে আর বাজারে যাইয়া সুন্দর সুন্দর শাড়ি নিয়া, হাটে আর বাজারে যাইয়া
সুন্দর শাড়ি নিয়া হাটে আর বাজারে যাইয়া সুন্দর সুন্দর শাড়ি নিয়া ভাইয়ের কাজটা লই করিয়া মায়ের কষ্ট লই করি আমি ভাইয়ের কাজটা লই করিয়া বলিতেছিরা সবাই আমার মতো রসের দেওর পাওয়া যায় বলি তোমায় আমার মতো রসের দেওর পাওয়া যায় না দেখিয়া না শুনিয়া না দেখিয়া না শুনিয়া মন্দ বললি কোন কথায় আমার মত রসের দেওয়ার পাওয়া যায় বলি তোমায় আমার মত রসের দেওয়ার পাওয়া যায় আমি থাকি যদি একটু দূরে ডেকে তখন কওয়া মারে থাকি যদি একটু দূরে দেখে তখন পাওয়া মারে থাকি যদি একটু দূরে ডেকে তখন কওয়া মারে যাবি না আর আমায় ছেড়ে যাবি না আর আমায় ছেড়ে যাবি না আর আমায় ছেড়ে থাকবি কাছে সব সময় আমার মতো রসের দেওর পাওয়া যায় বলি তোমায় আমার মতো রসের দেওর পাওয়া যায় না জানিয়া না দেখিয়া না জানিয়া না দেখিয়া মন্দ বললি কোন কথায় আমার মত রসের দেওয়ার পাওয়া যায় বলি তোমায় আমার মত রসের দেওয়ার পাওয়া যায় ভাইয়ে আমার চাকরি করে থাকো তখন একলা ঘরে ভাইয়ে আমার চাকরি করে থাকো তখন একলা ঘরে আরে ভাইয়ে আমার চাকরি করে থাকো তুমি একা ঘরে তখন যৌবন জোয়ারু কি মারে তখন যৌবন জোয়ারু কি মারে রজ্জকে পাওয়ার আশায় আমার মতো রসের দেওর পাওয়া যায় বলি তোমায় আমার মতো রসের দেওর পাওয়া যায় না জানিয়া না শুনিয়া না জানিয়া না দেখিয়া মন্দ বললি কোন কথায় আমার মত রসের দেওয়ার পাওয়া যায় বলি তোমায় আমার মত রসের দেওয়ার পাওয়া যায় রাত্রে বলে খাট বাইরাই আমি রাত্রে খাট বাইরাই হ্যাঁ দুপুর বেলা ভাবি কইছে এই বর্গিগুলি নিয়া মাঠে চড়াইতে যাও যাই মাঠে অভ্যাস একটা বাঁশি বাজানো দেওরের বাঁশিটা আবার মেলার থেকে আমার ভাবি আমারে শখ করে কিনে দিছে যে তুমি বাঁশিটা বাজাইবা নিশি রাত্রে আমি তোমার এই বাঁশি বাজনা শুনবো তা আমি তো তখন বুঝি না ভাবি বাঁশি বাজাইলে কি হয় বলে তখন তুমি কৃষ্ণ হবে আমি রাধা হয়ে তোমার পাশে বসে আমি ওই বাঁশি বাজনা শুনবো আমি বললাম ভাবি কৃষ্ণ কি রাধা কি বলে রাধা কৃষ্ণ হলো যুগল মিলন আমি বললাম যুগল মিলন কি কই এত বুঝানো যাবে না তো আমি বললাম তুমি যখন বলছো বুঝাও তারপরে যে কি কি হইছে কি কি বলছে এটা আপনারাই সংক্ষিপ্ত ভাবে বুঝবেন বাঁশি বাজাইতে গেলাম এবার ভাবি আমার আরো পাড়া প্রতিবেশীদের তার সখীদেরকে নিয়ে এবার গুনগুনয়া গান গায় কি গান গায় ওই রাখেন কথা আছে প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাই কে প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাই কে প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধারে বংশী বাজাইতে প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে এই কথা তুমি গুনগুনায়া গান গাও সখীদেরকে নিয়ে প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাই কে বাঁশি বাজাই কে রে সখী বাঁশি বাজাই কে আমার মাথার বেনি খুলে দিব তাকে এনে দেব কে ও ভাবি এটা কি আমি অতএব পাগল তুমি হয়ে যাও যখন তোমার যৌবন জ্বর উঠে যায় ভাইয়ে নাই কাছে তখন আমাকেই তোমার প্রয়োজন হয় আমি তোমার প্রয়োজনটা মিটিয়ে দেই আমি হাটে আর বাজারে যাইয়া সুন্দর সুন্দর শাড়ি নিয়া হাটে আর বাজারে যাইয়া সুন্দর সুন্দর শাড়ি নিয়া এই যে ভাবির পরনে যে শাড়িটা এটা আমি কিনা দিছি শখ করে 1900 টাকা নিছে ভাবছি যে ভাবি আমার আজকে আমার সাথে গান গাবে
একত্রে, তো ভাবির একটা শাড়ি কিনা না দিলে এটা তো একটা বেমানান দেখা যায়। তাই একটা সুন্দর করে হাটে গিয়া, বাজারে গিয়া, গঞ্জে গিয়া, ওই যে ভাইয়ে 2 টাকা দিছে, ভাবি 2 টাকা দিছে, এত কষ্টের টাকাটা মিল্লা ভাবি সেই শাড়িটা দিয়েছি তোমাকে, অতএব তুমি সেই আমার শাড়ি পরে আজকে গান গাইতেছো, টুকটুকি লাল শাড়ি পরে। আমি ভাইয়ের কাজটা লই করিয়া, ভাইয়ের কাজটা লই করিয়া বলিতেছিরা সবাই, আমার মতো রসের দেওর পাওয়া যায়, বলি তোমায় আমার মতো রসের দেওর পাওয়া যায়। ভাইয়ে আমার চাকরি করে, ভাইয়ে আমার চাকরি করে, থাকো তুমি একা ঘরে, ভাইয়ে আমার চাকরি করে, থাকো তুমি একা ঘরে, ভাইয়ে আমার চাকরি করে, থাকো তুমি একা ঘরে, যৌবন জোয়ারু কি মারে, যৌবন জোয়ারু কি মারে, তখন যৌবন জোয়ারু কি মারে, রজ্জকে পাওয়ার আশায় আমার মতো রসের দেওর পাওয়া যায়, বলি তো নাই আমার মতো রসের দেওর পাওয়া যায়। না জানিয়া না শুনিয়া, না শুনিয়া, না জানিয়া না শুনিয়া মন্দ বললি কোন কথায়, আমার মতো রসের দেওর পাওয়া যায়, বলি তোমায় আমার মতো রসের দেওর পাওয়া যায়, বলি তোমায় আমার মতো রসের দেওর পাওয়া যায়, বলি তোমায় আমার মতো রসের দেওর পাওয়া যায়। অনেক সুন্দর দেওরার কথা, খুবই ভালো লেগেছে। তার ভাইয়ে নাকি তাদের বাড়িতে নিয়ে আমাকে অনেক মোটা তাজা করে ফেলছে। আমি নাকি খুব শুকনা ছিলাম, এখন খুব মোটা হয়েছি, হইতে হইতে নাকি ফার্মের মুরগি হয়ে গেছি। কি বলবো, পাগলে কিনা কয় আর এরকম দেওরার মতো ছাগলে কিনা খায়। তাই যাক, তোমার চোখ যেমন ওই রকম হইতে কইবা, ফার্মের মুরগি কইবা না তো অন্য কিছু কইবা নাকি? বলদ দেখছি, এমন বলদ আর দেখি নাই বাপের বর্ষেও। ইন্ডিয়ান বলদ। আর রাখ, ওই জায়গায় আমি যাইতাম না। হ্যাঁ, এবার গানের ভিতরে বলল আমার নাকি যৌবন আইছে ভাবির গায়ে, যৌবনের সুটে নাকি খালি ও দিক সেদিক নাড়ানাড়ি করি। বাইরে যৌবন আইতে দেরি, নাড়ানাড়ি করতে দিলা কখন? যৌবন যখন গায়ে আইছে আর কেমনে জানি তোমার ভাইয়ের চোখে পড়ে গেলাম আর কি। ভাইয়ের চোখে যখন পড়লাম তখন কি আমারে ঘোরাঘুরি করতে দিছো, ফিল্ডিং মারতে দিছো? না না, দেও নাই, ফিল্ডিং মারার আগে তোমরা নিয়ে গেছো। তাই যাক, আরেক কথা বলেছেন আমি নাকি মেলা থেকে বাঁশি কিনে আইনা দিছি, আর উনি নাকি বাঁশি বাজায়, কৃষ্ণ সেজে বাঁশি বাজায়। ওরে আমার কৃষ্ণ রে, ক্ষমাটা দেখেন কৃষ্ণ রে, আড়াইশের খেসারি ডাইল মুখ বাগারদাত হয়েছে ক্ষমার ভিতরে, হনুমান কৃষ্ণ কৃষ্ণের চেহারার ভিতরে আর কি। বাঁশি বাজায়, আমি নাকি পাগল হয়ে ছুটে যাই, তখন বলে বাঁশি বাজাই, এই বাঁশি বাজায় কৃষ্ণ। কয় কৃষ্ণ কি? এইসব নাকি বিস্তারিত ভাঙ্গা কইতে লাগলো। তা আমি কমনাতে কি করব? তুমি তো বাচ্চা মানুষ, তুমি তো বুঝো না, তাই তোমাকে বুঝাইয়া দিতে হয়, তোমাকে বুঝাইয়া বুঝাইয়া আমার দিতে হয়। এই কাজ করলে এটা হয়, কেউরে একটা বকা দিলে উষ্টালাত্তি খাইতে হয়, কেউরে সালাম দিলে সালাম পাওয়া যায়, কেউরে ইজ্জত করলে ইজ্জতও পাওয়া যায়। তাই তোমারে বুঝাই যাতে কারো সাথে কোনো ফাউল কিছু না করো, এই জন্য তোমাকে বুঝাই। উনি বাঁশি বাজায় আর ভাবি দৌড় মারে, খালি ওনারই দোষ। বাঁশিটা বাজাও কেন? তবে বাঁশি শুনলে আমি এখনো দৌড় দেই, কেন দেই জানো? বাঁশি মায়ের ভাষায় কথা বলে,
বাঁশি এই দেশের কথা বলে, ও এই বাঁশি সাধকের কথা বলে, এবং এই কৃষ্ণের বাঁশি মনের কথা বলে। ঠিক বলেছো, বাঁশি কখনো বাজে না, বাঁশি নিজে কাঁদে, আর বাঁশি কাঁদলে আমি নিজেও কাঁদি। এই হলো আপনার কথা। বুঝতে হইব। আবার বলল, এই কি জানে বলল রে, কয় মায়ের মতো যে দেখেন, ছেলের মতো যে দেখেন আপনি মা হয়ে, এবং দেবরকে ছেলের মতো দেখেন, তা মায় তো দুধ খাওয়ায়, আপনি কি দুধ খাওয়ান? দুধ খাওয়াইলে সমস্যা কি? খাওয়াই, দাঁড়াও। তখন কি হয়? তখন দুধ মা হয়ে যায়, দুধ মাথা হয়ে যায়। যেমন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন মা আমিনার গর্ভে, আর দুগ্ধ খেয়েছেন দাই হালিমার ঘরে, দুধ মাথা হয়ে যায়। তাই আপনারে কি বলবো, আর আপনারে ওই রকম ভাবে আমি পালছি। আমি দুধ খাওয়াবো, আমি ফিডার খাওয়াইছি, ডানু রেড কাউ, তারপরে এখন মিল ভিটানা বেড়েছে, এগুলা খাওয়াইয়া ফিটার খাওয়াইয়া তারপরে বড় করছি। মাই বয় খাওয়াইছি, তখন তো ছোট আছিলাম। আর যাইতা যাইতা কিলে গুতায় উষ্টাইয়া লাইটাইয়া ভাত খাওয়াইছি, সুজি খাওয়াইছি, টিপ্পা টিপ্পা খা, খাবি নাকে জন্মের খাওয়া খা, মরার খাওয়া খা। আর কি বলবো, সারেং বউ ছবি দেখো নাই? সারেং বউ ছবি, তুমি তো দেবর। নায়ক ফারুক রে কবরী দুধ খাওয়াইছিল, দুধ খাওয়াইয়া জানে বাঁচাইছিল, আর আমি খাওয়াইলে দোষটা কি? আমি খাওয়াইলে দোষ কি? কিছু নাই। পোলাপান মানুষ তো বুঝে না, বাচ্চা মানুষ নাকের ভিতরে টিপ দিলে এখনো দুধ বেরিয়ে। মাফ করে দেন, মাফ করে দেন, তার আর কিছু করেন না। তাই একটা গান মনে পড়ছে, গান গাই। কয় কথা কইলা কই, গান গাইলা কই, আমি গান রসিক দেওরা গাই নাই, অন্যরকম করে গানটা গাইছিলাম। তাই যাক, তুমি যেই দিকে ধরে নিস ওই দিকেই সই, তোমার পিছনে পিছনে আছি। তুমি তো বাচ্চা মানুষ, বুঝো না, তুমি যেটা কও সেটাই সই। ছোট্ট দেওরা ডাঙ্গর হইছে, রে
আমারে কুইটটা লাইব, আমারে সিরা লাইব, কত কিছু করব। আমারে গলায় জড়াইয়া ধরবো, শুইয়া থাকবো। আসলে দেওরা হইছে পাঠার মতো। পাঠার যেমন মামু বাড়ি নাই, এই দেওরা গো কোনো ধর্ম নাই। তারা আপন পর কোনো কিছুই মানে না। আমি কোন জায়গায় কথা রাখলাম, দেবর হয়েছে সন্তানের মতো, ভাইয়ের মতো, আর সে জায়গায় সে লাল শাড়ি, এই শাড়ি নাকি উনি 1900 টাকা দা কিনা দিছে। জীবনে মার্কেটও তো দূরের কথা, মনে হয় মার্কেটের সিঁড়ির কাছে গিয়ে উষ্টও খায় নাই। আপনি জীবনে দেখছেন শাড়ি? উষ্টও খায় নাই। কারণ দেহি তো দেওরার ঘরেও তো একজন আছে, এইটাও আমি দেখি, খুব ভালো করে চোখে দেখি। আর কত বিচার যে আসে, কি বলে জানেন নাকি? দেওরার যে ঘরে একজন আছে, ভাবি আপনি কার কাছে আইনা দিছেন? কেমন দেওয়ার আপনি? কোনো কিছুই করে না। আমি কই কি করে না? কই দেখেন না মানছে গো দেওরে এটা কিনা দেয়, সোনো কিনা দেয়, আলতা কিনা দেয়, পাউডার কিনা দেয়, আমারে তো লই একটু ঘুরতেও যায় না। আমি কই বোন এটাই সয়া ময়া থাকো, কারণ অগত কুত্তার রুচি, ওরা কুত্তার রুচি, যেন্দা একটু ফাঁক পায় উন্দাই ঢুকে। এই বুঝায় মুজায়া কোন রকম আর কি পাঠাইয়া দেই, বুঝ দিয়া দেই। আর যদি একটু বেকা করি, 3টা উষ্টা মাইরা দেওরার কপালে যাইবো গা, 3টা উষ্টা মাইরা। আর বেশি কিছু বলবো না। ছোট দেওরা ডাঙ্গর হইছে, গায়ে তাহার যৌবন আইছে রে, চক্ষু দুইটা দিয়া দেওরায় পালাইতে চায় খাইয়া রে, চক্ষু দুইটা দিয়া দেওরায় পালাইতে চায় গিলা রে, চক্ষু দুইটা দিয়া দেওরায় পালাইতে চায় খাইয়া রে, চক্ষু দুইটা দিয়া রক্ত পালাইতে চায় খাইয়া রে, চক্ষু দুইটা দিয়া বিলাই পালাইতে চায় খাইয়া রে। ও তুমি কত বছর পরে আইয়া, ও দেওরা রে তুমি কত বছর পরে আইয়া, ও শুধু একটুখানি দেখা দিয়া আমার মনটা যে নীলা কারিয়া। না 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 যাইও না, না 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 যাইও না, যাইও না বন্ধুরে এই অবলা রে ছাড়িয়া, না 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 যাইও না, না 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 বন্ধুরে এই দুঃখিনী রে কান্দায়া। না 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 যাবো না ভাবি রে, তোমায় একলা ঘরে থুইয়া। না 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 যাবো না ভাবি রে, তোমায় একলা ঘরে থুইয়া। হায় হায় পাগলিনী দিন রজনী তোমার প্রেমেতে মজিয়া। হইলাম পাগলিনী দিন রজনী, ভাবি তোর পিড়িতে মজিয়া। হইলাম পাগলিনী দিন রজনী তোমার প্রেমেতে মজিয়া। তুমি পরাণ পাখি ময়না কিয়া, ও দেওরা রে তুমি পরাণ পাখি ময়না কিয়া। এই অন্তরে মনের পিঞ্জরে, এই অন্তরে মনের পিঞ্জরে
ও ভাবি আকাশের চাঁদ যদি গো প্রাণনাথ দিতে বলো গয়ানিয়া। দেওরা আকাশের চাঁদ যদি প্রাণনাথ দিতে বল গয়ানিয়া, আমার এই জীবন বাজি দিয়া। ও দেওরা রে আমার এই জীবন বাজি দিয়া, পেলে দেওরা রে শুধু দেওরা রে, পেলে দেওরা রে শুধু দেওরা রে, ওইটা দিতে পারি গয়ানিয়া এই অবলা রে কান্দায়া। না 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 যাবো না সখী রে তোমায় একলা ঘরে তুইয়া। না 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 যাবো না লিপি রে তোমায় একলা ঘরে তুইয়া। হায় হায় সাত রাজার দন যদি সাত রাজার দন মানিক রতন তুচ্ছ তোমায় বুকে লইয়া। ও ভাবি সাত রাজার ধন মানিক রতন তুচ্ছ তোমায় বুকে লইয়া। দেওরা সাত রাজার দন মানিক রতন তুচ্ছ তোমায় বুকে লইয়া, আমি মরিব দেওরা রে হারাইয়া। ও রজব রে আমি মরিব তোমায় হারাইয়া। তুমি জানো না 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 বুঝো না, তুমি জানো না 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 বুঝো না, এই ভাবি কেমনে থাকে সইয়া এই দুঃখিনী রে কান্দাইয়া। না 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 যাইও না দেওরা রে এই ভাবি রে ছাড়িয়া। না 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 যাবো না ভাবি রে তোমায় একলা ঘরে তুইয়া। না 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 যাবো না ভাবি রে তোমায় একলা ঘরে তুইয়া। আমি বেহেস্ত না পাই যদি দেওরা রে পাই, জীবন মরণ বেপিয়া। আমি বেহেশত না চাই যদি গো তোমায় পাই, জীবন মরণ বেপিয়া। আমি বেহেস্ত না পাই যদি দেওরা রে পাই, জীবন মরণ বেপিয়া। ওই আমি বেহেশত না চাই যদি ভাবি রে পাই, জীবন মরণ বেপিয়া। আমি বেহেস্ত না পাই যদি দেওরা রে পাই, জীবন মরণ বেপিয়া। কথা কইলয়া বলে ভাবিয়া। ও বন্ধু রে কথা কইলয়া বলে ভাবিয়া। তুমি জীবনে আমার মরণে, দেওরাই জীবনে আমার মরণে শুধু থাকবো আমারই হইয়া এই অবলা রে ছাড়িয়া। না 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 যাইও না রজব রে এই ভাবি রে কান্দায়া। ও না না যাবো না ভাবি রে তোমায় একলা ঘরে তুইয়া। না 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 যাবো না সখী রে নিশি রাইতে তোমায় থুইয়া। হায় হায় সাত রাজার দন মানিক রতন তুচ্ছ তোমায় বুকে লইয়া। ও সাত রাজার ধন মানিক রতন ভাবি তোমায় বুকে লইয়া। হায় সাত রাজার দন মানিক রতন